প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই যে দেখেন এখন প্রায় 12টার কাছাকাছি, দুপুর 12টা বাজে। তো ছাগলগুলোর জন্য কতগুলো কলার পাতা সংগ্রহ করে নিয়ে আসলো আমাদের এদিকে কলা বাগান আছে সেখান থেকে। আর কলা বাগানে হচ্ছে প্রায় পাতাগুলো ওরা ছেটে দেয় আর কি, ছাঁটাই করে দেয়, অথবা নিচের যে পাতাগুলো ওগুলা কেটে কেটে নিয়ে আসে, ওরা কাটতে দেয় এবং বলে বলে কেটে নিয়ে আসে। আবার দেখা যায় যে অনেকগুলো কলা গাছ মানে কলা যখন হয়ে যায় তখন ওই কলার পাতাগুলো ওরা গাছটা কেটে ফেলে, তখন ওই পাতাগুলো নিয়ে আসে। তো আজকেও নিয়ে আসলো। তাছাড়াও আমাদের বাড়ির আশেপাশে অনেক কলা গাছ লাগাইছি আমরা, সেখান থেকেও আমরা কলা পাতা খাওয়াই আমাদের ছাগলগুলোকে। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ আছি এবং ভালো আছি। তো আমাদের ছাগলগুলোকে হচ্ছে কলা পাতা এখন খাইতে দিল। আর সকাল থেকে কিন্তু আমাদের ছাগলগুলোকে মানে হালকা পাতলা কিছু ঘাস দিছিল এবং এখন হচ্ছে কলা পাতা দিচ্ছে। এই কলা পাতাগুলো খাওয়ার পর দুপুরবেলা আমরা ছাগলগুলোকে পানি খাওয়াবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং পারলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার ছোট্ট একটা ছাগলের খামার, আমার জার্নিটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে। আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আমার জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে অনেক বড় একটা খামার করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার হচ্ছে লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার খামারটা যেন বড় করতে পারি। তো প্রথমে হচ্ছে আমার বাড়িতে 2টা ছাগল ছিল। এই 2টা ছাগল দিয়ে এখন আমার ছোট বড় মিলে 14টা ছাগল, আবার 3টা ছাগল এখনও গাভীন আছে। আর আমাদের হচ্ছে অঞ্চলে এখনও শীত আছে, কাটে নাই। আপনারা তো প্রতিদিনের ওয়েদার দেখেন কীরকম, এই জন্য ছাগল কেনার সাহস পাচ্ছি না যেহেতু শীতকাল। আর আমাদের এদিকে কিন্তু কোনো ছাগলের বা কোনো কিছুরই খামার নাই যে আমি সংগ্রহ করে সরাসরি খামার থেকে সংগ্রহ করে আমিও মানে খামার দেব। এই জন্য সমস্যাটা ওই জায়গায়, যেহেতু মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে ছাগল সংগ্রহ করতে হবে। এই জন্য আমি একটু দেরি করতেছি, যেন শীতটা কেটে গরমটা পড়লে মানে হচ্ছে ফেব্রুয়ারির শেষে আর কি, আর মার্চ মাসের শুরুর দিকে ছাগল কেনার চেষ্টা করব, তখন গরম পড়বে অ্যাভেলেবেল। আর যেহেতু গ্রামের মানুষেরা ছাগল লালন পালন করে, বাঁশপাতা, গাছপাতা বা দোলা থেকে সংগ্রহ করা ঘাস এগুলো দিয়ে হচ্ছে বাড়ির রান্না করা তরি তরকারি, ভাত টাত এগুলো দিয়ে পালন করে। এই জন্য ছাগলগুলো ততটাও মানে ভালো বা সুস্বাস্থ্য বা প্রফিট গ্রোথ একটা ভালো থাকে না। এই জন্য আর কি আমি একটু দেরি করে ছাগল কেনার চেষ্টা করতেছি। তো এদিকে হচ্ছে দুপুর সময় পানি খাওয়ানোর সময় হয়ে গেল। এখানে দেখেন একটা ওষুধ টপ D3, এটা কিন্তু ভিটামিন। তো আমি হচ্ছে ছাগলগুলো যেহেতু ডিয়ারবিং করাবো এই জন্য এই ওষুধটা আগে থেকে খাওয়াচ্ছি। তো যেহেতু ছাগলকে কৃমিনাশক খাওয়ালে ছাগল একটু দুর্বল হয়ে পড়ে, এই জন্য আপনারা যদি আগেই একটু ভিটামিন, ক্যালসিয়াম অথবা লিভার টনিক, জিঙ্ক খাওয়ান তাহলে দেখবেন যে ছাগলের স্বাস্থ্য ভালো থাকবে এবং কোনো রকম কোনো সমস্যা হবে না বা দুর্বল হয়ে পড়বে না। তো আপনারা অনেকেই চাইলে আবার অনেক ওষুধ খাওয়াতে পারেন, যেমন আমি টপ D3 এই ওষুধটা খাওয়াচ্ছি। তো আপনারা চাইলে হচ্ছে D3 আছে এই ওষুধটাও খাওয়াতে পারেন অথবা জিঙ্ক খাওয়াতে পারেন, যেটাই হোক খাওয়াইলেই ভালো। আগে আমি এরকম ছাগলের ওষুধ ডাইরেক্ট ছাগলের মুখে দিয়ে খাওয়াইতাম। তো ওই রকম করে খাওয়ালে হচ্ছে কি ছাগল নষ্ট করে আর কি, কেননা ছাগল মানে খুবই নড়াচড়া করে, এজন্য অনেকটা ওষুধ ঘাটতি হয়। তো তার কারণে আমি তখন থেকে যে এখন খাবারের মধ্যে এভাবে মিশিয়ে দিয়ে মানে খাওয়াই। আর এখানে হচ্ছে প্রতিটা ছাগলই সমানভাবে পায় আর ওষুধ নষ্ট হয় না। তো ভালোভাবে মিক্স করে নিয়ে এখন 2 ভাগ করে দিল। আর এখন হচ্ছে ছাগলগুলোকে দুপুর সময় এগুলো খাবার আমি খাওয়াচ্ছি। এখানে আছে ভুট্টা গুঁড়া সিদ্ধ এবং চালের খুদ রান্না করা, ধানের ভুসি, তারপর হচ্ছে ভাতের মার, লবণ এবং কিছু ঠান্ডা পানি, আর আছে এখানে হচ্ছে সরিষা খোল, আমি এগুলা দিছি। তো এগুলা দিয়ে আমি হচ্ছে দানাদার খাবার খাওয়াচ্ছি ছাগলগুলোকে। আর বর্তমান খাদ্য সংকট থাকায় আমরা এরকম করে খাওয়াচ্ছি। তো আমি হচ্ছে এই পর্যন্ত ছাগলগুলোকে 1 মাস মানে বেশি হচ্ছে 1 মাসের, তো আমার 45 কেজি খুদ খাওয়ালাম। আর এখন হচ্ছে মানে গতকালকে আরও 50 কেজি চালের খুদ নিয়ে আসছি, কেননা এখন ছাগলগুলোর পাশাপাশি আমি আমাদের গরুগুলোকেও খাওয়াবো।
হ্যাঁ, কেননা এগুলা হচ্ছে খুবই আমি উপকার মনে হচ্ছে যে মানে উপকার পাচ্ছি আর কি। তো তার সাথে সাথে গরুর জন্য ফিড নিয়ে আসছি এসিআই মিটমোর। এই মানে ফিড হচ্ছে গরুর স্বাস্থ্য এবং মোটা তাজা ভিটামিন ক্যালসিয়ামের অভাব দূর করে এবং স্বাস্থ্য বাড়ায়। তো যাই হোক, ভিডিওটি দেখে যদি মনে হয় যে আপনার উপকারে আসতে পারে বা কাজে লাগতে পারে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখেন আমার ছাগলগুলো হচ্ছে কত সুন্দরভাবে খাচ্ছে এবং খাওয়ার রুচি কতটুকু। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমার ছাগলগুলো সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে। তো প্রতিদিনের মতো আজকেও দেখেন আমার হচ্ছে ছাগলগুলোর জন্য আমার আব্বা ঘাস সংগ্রহ করে নিয়ে আসলো। আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে যেতে হয়, নদীর চর থেকে এই ঘাসগুলো কেটে আনলো। তো দেখেন এখানে ছাগলগুলোর জন্য যে ঘাসগুলো আনছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল 2 দিন হয়ে যাবে, কেননা আমরা শুধু ঘাস খাওয়াই না, আপনারা তো দেখেন যে আমরা ঘাস খাওয়াই, বিভিন্ন রকম গাছের পাতা খাওয়াই এবং পাশাপাশি দুপুরবেলা দানাদার খাবার দেওয়ার চেষ্টা করি। তো এই ঘাসগুলো দেখেন কত সুন্দর তাজা এবং সতেজ এবং একদম মানে ফরমালিন মুক্ত বলা যায় আর কি, কোনো ওষুধ বা মেডিসিন কীটনাশক না। আর এই ঘাসগুলো আমরা সরাসরি হচ্ছে সংগ্রহ করে এনে একটু ঝেড়ে বালু টালু ময়লা এগুলো ঝেড়ে আমরা হচ্ছে ছাগলগুলোকে খাইতে দেই। তো আলহামদুলিল্লাহ এগুলো খেয়ে ছাগলগুলো আমরা পালন করতেছি, ভালো ছাগলের গ্রোথ ভালো আছে এবং স্বাস্থ্য আছে ছাগলের। তো আমরা কিন্তু সবাই বাড়িতে যে মানুষগুলো আছি সবাই অনেক পরিশ্রম করি এবং অনেক কাজ করি, সবাই ছাগলগুলোর খাবার সংগ্রহের চেষ্টা করি। আমরা ছোট বড় যারা আছি পরিবারে সবাই চেষ্টা করি যে যার মতো চেষ্টা করে ছাগলগুলোর জন্য খাবার সংগ্রহ করি এবং ছাগলগুলোকে খাওয়াই, আর এইভাবেই ছাগল পালন করতেছি আমরা। এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং সিম্পল একটি বিষয় যদি আপনি মনোযোগ এবং ধৈর্য সহকারে করতে পারেন। আর যদি আপনি হতাশাগ্রস্ত হন বা ভাবেন যে আমার দ্বারাই হয়তো সম্ভব না, আমি পারবো না করতে, তাহলে কিন্তু সত্যিই আপনি পারবেন না, পিছিয়ে যাবেন। আসলে মানে মনের যে একটা জোর বা শক্তি, ইচ্ছা শক্তি, সেটাই কিন্তু মেইন বিষয়। এই জন্য আপনাকে আপনার মনের যে ইচ্ছা শক্তি, মনোবলটাকে আগে বাড়িয়ে নিতে হবে, তারপর আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোকে স্থিরভাবে নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী ধৈর্য ধরেই আপনাকে কাজ করতে হবে এবং চালিয়ে যেতে হবে। তাহলে আপনি এক সময় দেখবেন যে আপনি সাকসেসফুল হয়ে গেছেন বা আপনি আপনার মনের আশা পূরণ করতে